গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন আমি রান্না করব রাত্রির একটা খাবার, সেটা হচ্ছে চিকেন চাউমিন। চিকেন চাউমিন করতে গেলে আমার লাগছে এখানে চিকেন, যেটা আমি আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা আমি ভাজতে নিয়েছি তেলের মধ্যে। এটা আমি কিমা করে নিয়ে এসেছি বাজার দিয়ে, ওই 200 মতো কিমা করা আছে, সেটা আমি ভাজতে নিয়েছি। এটা তো বেশি সময় লাগবে না, চিকেনটা বেশিক্ষণ লাগে না করতে, একটুখানি সময়ের জন্য হয়ে যায়। তো চিকেনটা ভাজতে নিয়েছি, তার সাথে আমার এখানে চাউমিন লাগছে। এখানে আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। তার সাথে আমার লাগছে এখানে গাজর, আলু, পেঁয়াজ সব কেটে নিয়েছি। তার সাথে লাগছে নুন, হলুদ, আর তার সাথে একটু আমি কাশ্মীরি মির্চ দিচ্ছি। তার সাথে আমি এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ঝালের জন্য। তাহলে চলো কীভাবে করি দেখাচ্ছি। আমার চিকেনটা যেহেতু ভাজা হয়ে গেছে, আমি চিকেনটা এবারে আস্তে আস্তে করে তুলে নেব। এই তেলের মধ্যে আমি গাজর, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দেবো। এগুলো আমি ভেজে নেব, কিছুক্ষণ ভেজে এটাকে সেদ্ধ করে নেব। দেখো আমার আলু আর গাজরগুলো ভাজা হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এই চাউমিনগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। এবারে এই চাউমিনগুলোকে আমি মিশিয়ে দেবো। জিনিস দেখাতে ভুলে গেছি, এর মধ্যে আমি রেড চিলি সস দেব, গ্রিন চিলি সস দেব, সয়া সস দেব, তার সাথে আমি দেব কিছুটা টমেটো সস। এবারে এই যে এইগুলোর সাথে আমি এগুলো একটু ভালো করে নাড়িয়ে নেব, মানে আলু গাজর যেগুলো দেওয়া হয়েছে তার সাথে আমি চাউমিনটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। এখানে একটু নুনটা বুঝে দিতে হবে। আমি আলু গাজরে যে নুনটা দিয়ে সেদ্ধ করেছিলাম সেটা একটু অল্প দিয়েছি, যেহেতু আমার সসে নুন আছে, আর এখানে আমার ম্যারিনেট করা ছিল চিকেনটা নুন দিয়ে, সুতরাং একটু বুঝে দিতে হবে। এবার এইটা যে চিকেনটা ছিল আমার, যে আদা রসুন দিয়ে নুন হলুদ দিয়ে আর গোলমরিচ দিয়ে যে ম্যারিনেট করা ছিল চিকেনটা, সেটা যে আমি ভেজে রেখেছিলাম আলাদা করে তুলে রেখে, সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে আমি আস্তে আস্তে করে একটু নাড়িয়ে এপিট ওপিট করে নেব, যাতে চিকেনের সাথে আলুর সাথে গাজরের সাথে চাউটা মিশে যায়, প্লাস সেদ্ধ হয়ে যায়, সেটাই করব। এই যে টমেটো সস, সয়া সস, রেড চিলি সস আর গ্রিন চিলি সস, এটাকে আমি মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো। আমি সব সসগুলোকে এক চামচ করে দিয়েছি, কেননা সসের মধ্যে যেমন নুন তেমন ঝালটা আছে, এগুলো বুঝে দিতে হবে। কেননা আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা যেহেতু ভেঙে দিয়েছি, সুতরাং আমাকে সেরমভাবেই বুঝে এটা দিতে হবে। এবারে আমি আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আস্তে আস্তে করে এটাকে নাড়িয়ে নেব। আমার চাউমিনটা হয়ে গেছে। একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে। গুড নাইট।